আমাদের পররাষ্ট্রনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মূল গতি হওয়া উচিত না। আমাদের মূল গতি হওয়া উচিত চীন এবং রাশিয়ার সঙ্গে, সেই সঙ্গে ভারতের সঙ্গে। চীন রাশিয়া যা করছে, যা বলছে, ভারত যা করছে বলছে, তার সবটাই আমরা মান্য করে চলব না। কিন্তু একটা সাধারণ বন্ধুত্বের সম্পর্ক এই তিন রাষ্ট্রের প্রতি আমাদের বেশি থাকা উচিত। ভারত, চীন, রাশিয়া, এই রাষ্ট্রগুলো যে ধারায় চলছে সেইটা আমাদের জন্য বেশি ভালো হবে। রাশিয়া যুদ্ধে বিধ্বস্ত হচ্ছে, ইউক্রেনও বিধ্বস্ত হচ্ছে, এইটা অত্যন্ত খারাপ ব্যাপার। জাতিসংঘের উচিত এটাকে মীমাংসা করা, এই যুদ্ধ বন্ধ করানো, কিন্তু জাতিসংঘ সেটা করতে পারছে না। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ লাগার পরেই বলছে এই যুদ্ধ অল্প সময়ে শেষ করা উচিত হবে না, যুদ্ধ কন্টিনিউ করতে হবে। এই কথাটা আমাদের দেশের সব পত্রিকায় বেরিয়েছে। এই কথাটার উপরে তো আমাদের অনেক কমেন্ট লেখা উচিত ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর সব জাতির উপরে কর্তৃত্ব করার জন্য এই ধরনের কথা বলছে। যুদ্ধ লেগে গেছে কোনো কারণে, কিন্তু যারা যুদ্ধে লিপ্ত নন তাদের কর্তব্য যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু এই এক ঘটনা নয়, সব ঘটনার মধ্যেই দেখা যায় যে যুদ্ধ লাগুক, যুদ্ধ বেশি দিন চলুক। এই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরেই বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া এই অঞ্চলে অন্তত 5 বছর যুদ্ধ হয়েছে। তারপরে আফগানিস্তানে কী বলে, আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায় যুদ্ধ হয়েছে এবং এইখানে আফগানিস্তানে বহু লোক মারা গেছে, কী বলে, ইরাকে বহু লোক মারা গেছে, ওই গাদ্দাফিকে মেরে ফেলছে ওই দেশে। সিরিয়ায়ও বহু লোক প্রাণ হারিয়েছে। শেষ দিকটায় সিরিয়ার কেসে আসার পর দেখা গেল যে চীন এবং রাশিয়া জাতিসংঘে ভেটো পাওয়ার প্রয়োগ করেছে, এইসব চলবে না, এই যুদ্ধ বন্ধ করতে হবে। তো সেই কারণে সিরিয়া শেষ পর্যন্ত ওই আমেরিকান কর্তৃত্বে শাসনে যায়নি, টিকে আছে। তো এইটা বুঝতে হবে। এবং আমি যতটা জানি বুঝি, আমেরিকান ব্লকে এখন শিফট করা বাংলাদেশ সরকারের, বাংলাদেশের উচিত হবে না। চীন অন্য দেশের উপরে এটা করছে, ওটা করছে, এরকম অভিযোগ প্রকৃতপক্ষেই বড় করে তোলা যাবে না। আমরা খুঁজে পাই না দৃষ্টান্ত। সেই 1949 সাল থেকে আজ পর্যন্ত যে নয়া চীন, নতুন চীন, এইটা আমরা দেখি যে বহুলাংশে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো অপকর্ম করেনি। আর রাশিয়াকে দেখলে দেখা যায় যে রাশিয়াও এই অপকর্ম থেকে দূরে থাকতে চেয়েছে, আমেরিকার মোকাবেলা করতে চেয়েছে। তবে রাশিয়া কখনো কখনো বিভ্রান্ত হয়েছে এবং আমেরিকার প্ররোচনা এটা ওটা করে নিজের জাতির জন্য ক্ষতিকর কাজ করেছে। এই যে গোরবাচেভ সোভিয়েত ইউনিয়নটাকে ভেঙে দিলেন, এর কারণ এই তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রেগান, আর ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন মার্গারেট থ্যাচার। তারা যেভাবে সূক্ষ্ম উস্কানি দিয়েছে, সেই উস্কানি বশত তিনি তাদের যে আইনসভা সেখানে সিদ্ধান্ত নিয়ে 14টা রাষ্ট্র, রাশিয়ার এই পূর্ব রাশিয়ার পশ্চিম, উত্তর, দক্ষিণ এই এলাকায় এই রাষ্ট্রগুলিকে আলাদা করে দিয়েছে। এবং আলাদা করার সময় দেশের সীমানাও ঠিকমতো রক্ষা করেননি তার নেতৃত্বে। এবং পুতিন যে এখন কিছু জায়গা দাবি করছে, এটা তো আসলে রাশিয়ার সঙ্গেই থাকা উচিত ছিল, কিন্তু গর্বাচেভের যে গুরুত্ব না দেওয়া, সেই কারণে ওরা চলে গেছে উল্টা পথে। আর এদেরকে সঙ্গে সঙ্গে আমেরিকা টেনে নিয়েছে, তাদের যেসব যুদ্ধ করার প্রতিষ্ঠান, সেগুলো বিশেষ করে ন্যাটো, নর্থ আটলান্টিক যে ট্রিটি অর্গানাইজেশন। তো এইসবের মধ্যে এই 14টা রাষ্ট্র একে একে যুক্ত হয়ে গেছে। ইউক্রেন যে এখন আছে এটা এর বাইরে ছিল, কিন্তু ইউক্রেনও এখন চায় এই ন্যাটো জোটে যোগদান করতে। ন্যাটো তো একটা সম্পূর্ণ যুদ্ধ জোট, এবং এই যুদ্ধ আমেরিকা থামাতে চায় না, এটা চলুক। এবং এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র জার্মানির কাছে, ফ্রান্সের কাছে, আরও কোনো কোনো রাষ্ট্রের কাছে বিক্রি করেছে। এবং আমেরিকার একটা বড় ব্যবসা এই যুদ্ধের অস্ত্র তৈরি করা, এগুলো বিক্রি করা। এই সব কিছু বিবেচনা করতে গেলে দেখা যায় যে এটা কত মারাত্মক। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেভাবে আছে এইভাবে রক্ষা করে সামনে কি করে উন্নত করা যায়, নিজেদের শক্তি বাড়ানো যায় এবং আন্তর্জাতিক ব্যাপারেও ন্যায়সঙ্গত কথা আমরা বলতে পারি, সেই বাস্তবতা তৈরি করতে হবে। যদি সরকার এই ব্লক ছেড়ে আমেরিকান ব্লকে চলে যায়,
সাময়িকভাবে কিছু ডেভেলপমেন্টের জন্য টাকা পয়সা, এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র বেশি দিতে পারে, কিন্তু মানুষের একটা সামাজিক দিক, সাংস্কৃতিক দিক এবং সৃষ্টিশীলতা আছে, সেইগুলো যাতে না হয় এই ধরনের চেষ্টা তো মার্কিন যুক্তরাষ্ট্র করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইউএসএতে ক্ষমতা নিয়ে সন্তুষ্ট না, গোটা পৃথিবীর শাসক হতে চায়। হিটলার কেবল জার্মানির কর্তৃত্ব করে মানে সন্তুষ্ট ছিলেন না, গোটা পৃথিবীর মানে ওই কর্তৃত্ব তিনি নিতে চেয়েছিলেন। একই রকম ইটালির মুসোলিনি, তিনিও পপুলার লিডার ছিলেন, হিটলারও কিন্তু দীর্ঘদিন পপুলার লিডার ছিলেন। পরে যখন যুদ্ধে লেগে ব্যাপকভাবে মানে হত্যাকাণ্ড এটা ওইটার সাথে জড়িত, তখন নিন্দিত হয়েছেন। একইভাবে মুসোলিনিও ইটালির খুব মানে জনসমর্থন পাওয়া নেতা ছিলেন, কিন্তু যখন তিনি গোটা পৃথিবীতে নেতৃত্ব নেবেন এই উদ্দেশ্যে নানা রকম কাজ করেছে এবং যুদ্ধ জোট ইত্যাদিতে অগ্রসর হয়েছে, তখনই তিনিও জনপ্রিয়তা হারিয়েছেন এবং করুণভাবে মৃত্যুবরণ করেছেন। তো আমরা বলবো যে যুদ্ধবাজ শক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকা উচিত এবং আমরা চাই যুদ্ধমুক্ত পৃথিবী। আর প্রত্যেক রাষ্ট্রের এত বেশি সৈন্যবাহিনী এটা আমরা চাই না। পর্যায়ক্রমে ধীরে ধীরে জাতীয় রাষ্ট্রের সৈন্যবাহিনী কমাতে হবে এবং আন্তর্জাতিক সংস্থা যারা গোটা পৃথিবীতে শান্তি রক্ষার জন্য কাজ করবেন তাদের হাতে সৈন্য থাকবে এবং যুদ্ধ লেগে গেলে সেটাকে বন্ধ করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। আর যুদ্ধ লাগার আগে পর্যন্ত বিবেক, যুক্তি, আলোচনা, সমালোচনা এগুলোর মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে। মানুষের সভ্যতার দিক দিয়ে বললে, সংস্কৃতির দিক দিয়ে বললে এইটাই করণীয়। যারা যুদ্ধবাজ তাদের ব্লকে গিয়ে আমরা যে সাময়িকভাবে কিছু অর্থ বেশি পেতে পারি, কিন্তু সব দিক দিয়ে সার্বিক বিচারে আমাদের ইমাজিনেশন এবং আমাদের পাওয়ার অনেক কমে যাবে।